আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড ইন্ট্রো দেখে বুঝে গিয়েছো যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার কাজিনের হলুদে। অ্যান্ড আমরা অলমোস্ট লেট। আর দীপু যাচ্ছে না, আমি আর আনিকাপু যাচ্ছি। দীপু একটু দূরে আছে। আর যেতে যেতে সবার স্ন্যাপসগুলো ওপেন করছিলাম। সবার আগে গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসায়। ওইখানে কিছু কিছু মানুষ আমাদের সাথে আসবে অ্যান্ড কিছু হচ্ছে গাড়িতে। তাই হচ্ছে অর্ধেক আমি, আম্মু, তাজওয়ার আর আনিকাপু আমরা আলাদা সিএনজিতে চলে আসছি। অ্যান্ড বাকি হচ্ছে ওরা গাড়িতে অ্যাডজাস্ট করে নিছে। আসলে ওইটা হলুদ মেহেদি দুটাই একসাথে হচ্ছে। আর আমরা সবাই হোয়াইট শাড়ি পরছিলাম, যেটা হচ্ছে আমার হলুদে আমার আম্মুরা পরছিল। আর এই শাড়িটা সবার আম্মু শাশুড়ির কাছে আছে, তাই যে যার আম্মুরটা আর শাশুড়িটা পরে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমাদের ব্রাইড মেহেদি লাগাতে ব্যস্ত, আর অন্যদিকে হচ্ছে আমরা খাওয়ার জন্য ব্যস্ত। আসলে আমরা 5টার দিকে রেডি হয়েছি, তাই আর রেডি হওয়ার পর মেয়েরা তো বেশি কিছু খেতে পারে না, তো আমরা খাই নাই। আমাদের অনেক ক্ষুধা লাগছিল, তাই আমরা খাচ্ছিলাম উঠে পড়ে। আর অসম্ভব লেভেলের গরম ছিল ওই দিন, তাই তাজওয়ার হচ্ছে পাঞ্জাবি খুলে ফেলতেছিল। আর এদিকে আমার চুল ঘেমে একদম লেগে গেছে। মানে আমি যে হেয়ার স্টাইলটা করছিলাম পেছনে ওপেন হেয়ার, মানে সেটার জন্য আমার আরো বেশি গরম লাগতেছিল। তাই আমি ওই ব্যস্ত ঘর থেকে একটা হচ্ছে টাকার ইলাস্টিক খুঁজে বের করি, সেটা দিয়ে আমি একটা বিনি বেঁধে ফেলি। আর ঠান্ডা পানির উপরে তো আছি আমরা। ভাত খাওয়ার জন্য প্রথম বেছে অবভিয়াসলি ছেলেরা বসছে, দেন হচ্ছে আমরা মেয়েরা বসে গেছি। আর আজকে হচ্ছে শুধু জামাইদের মধ্যে মিনাপুর জামাই আসছে, কারো আসে নাই। তারপর দেখি হঠাৎ করে টিটু ভাইয়াও আসছে। তারপর এদিকে হচ্ছে আপুরা সবাই জানলা ধরে দাঁড়ায় আছে একটু করে বাতাসের জন্য। অন্যদিকে আমি, ভাবি, আনিকা আপু, ভাইয়া আমরা যে বাড়িতে থাকতাম, মানে আমি যেখানে ছোট থেকে বড় হয়েছি ওইখানে গেছি, যেখানে ভাইয়া গাছ লাগাইছে নতুন নতুন, তো ওগুলো দেখতেছিলাম। আসলে মেমোরিজগুলো আবার চোখে আসতেছে আমার। এনিওয়েজ তারপর দেখলাম যে সুজন ভাই আর কোলে আপু আসছে, অ্যান্ড সারপ্রাইজিংলি হচ্ছে দীপুও চলে আসছে। দীপু আসার একদমই কথা ছিল না। উনি আমাকে বলছে যে উনি আসতে পারবে না, অনেক দূরে। দেখি যে ও যখন আসবে না বলছে, সব দুলাভাইরা বলছে আমরাও যাব না। দেখি যে একজন আসছে অ্যান্ড ডেকে ডেকে সবাইকে নিয়ে আসছে। এরকম ওদের বন্ধুত্ব, মাশাআল্লাহ এরকম বন্ধুত্ব টিকে থাকুক। এদিকে ব্রাইড অল্প কিছু আর্টিস্টকে দিয়ে মেহেদি দিয়েছে, আবার কিছুক্ষণ বড়াপুকে দিয়ে দিচ্ছে, তারপর একটু স্মৃতিকে দিয়েও দিয়েছিল। সবাইকে দিয়ে একটু একটু করে মেহেদি দিচ্ছে ও। আর এদিকে তাজওয়ার কান্না করতেছে বাসায় চলে যাওয়ার জন্য, বাট ভাবি ওকে নিয়েই যাচ্ছে না। তারপর হচ্ছে গিয়া দীপুদেরকে সবাইকে ভাত খেতে বসাই দিছে, যেহেতু ওরা আসছে তখন 11টা বাজতেছে রাতের। আর এদিকে হচ্ছে ভাবি দুরুজ ভাঙতেছে, যেটা ভাবিকে ভাঙতে হবে। অ্যান্ড অনেক গরম ছিল, তাই ভাবি একটা প্লেটে করে ভেঙে নিচ্ছে অ্যান্ড সবাইকে দিচ্ছে দুরুজ। আর সুজন ভাই আমাকে স্পেশালি এই ভিডিওটা করার জন্য ডাকছে, যে উনি অর্গ্যানিক ডিম বের করে নিজের হাতে খাচ্ছে এটা দেখানোর জন্য। ব্রাইডের তো মেহেদি দেওয়ার শেষ, এবার হলো ব্রাইডের হচ্ছে হলদি দেওয়ার পালা। এনিওয়েজ দুইটা অনুষ্ঠান একসাথেই করে দিচ্ছে। আমরা এদিকে টুকিটাকি একটু ডেকোরেশন করছি ওর জন্য। আর এখন হবে ফটো সেশন। আর তাজওয়ার সবার আগে উঠে গেছে, কারণ ও সবার আগে ছবি তুলবে। তারপর আমরা মেয়েরা সবাই বসছি, যারা যারা শাড়ি পরছে অ্যান্ড যারা শাড়ি পরে নাই তার মধ্যে একজন হচ্ছে কোলে আপু, ও হচ্ছে আলাদা বসে আছে একা। তারপর ওকেও ডাকলাম, আমরা কেক কাটিং করলাম অ্যান্ড ওকে হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপর ওর সাথে সাথে আমি আমার বোনদেরকেও একটু একটু করে হলুদ লাগাই দিচ্ছিলাম। আর কোলে আপু না করতেছিল, তাও আমি জোর করে একটু একটু লাগাই দিছি সবাইকে হলুদ। অ্যান্ড আমার খুব মজা লাগে হলুদ লাগাইলে মুখে, এটা আমার সুন্দর লাগে। তারপর ব্রাইডের মা বাবা, দেন হচ্ছে আমরা ওর খালারা উঠছে। তারপর হচ্ছে সবাই ফটো সেশন করছেন দুলা ভাইরা। অ্যান্ড ব্রাইডের যেহেতু ভাই দুইটাই আর দুজনেই দেশের বাইরে, তাই দুলা ভাইরা মিলে ওকে রাখি পরাই দিছে ভাই হিসেবে। ছবি টবি তোলার পরে দেখেন কেকের অবস্থা, মানে কেক তো নাই, কিছুই নাই, সবাই খেয়ে ফেলছে। দেন একটু হালকা পাতলা নাচ করলো সবাই।
মেয়েরা সবাই নাচতেছে আর ছেলেরা ভূতের মতো রাতে ঘোরাফেরা করতেছে, তাই ওদেরকেও ডেকে আনলাম নাচার জন্য। তারপর দুষ্টামি, নাচ, গান সবকিছু শেষে আমরা সবাই বিদায় নিচ্ছি চলে যাওয়ার জন্য। আর কোথায় যাব, তাজওয়ার একটা বাইকের সামনে উঠে বসছে আমাদের সাথে। আর যেহেতু কোলে আপু, সুজন ভাই বাইকে যাবে, আমি, দীপু বাইকে যাব, আনিকাপু, আম্মু, টিটু ভাইয়া এরা 3 জন আছে, বাকিরা হচ্ছে গাড়ি নিয়ে চলে গেছে। অ্যান্ড একটাও সিএনজি বা রিক্সা কোনো কিছুই পাচ্ছি না যে আম্মুরা হচ্ছে বাসায় যাবে। তারপর কি করলাম, আমরা সবাই ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ অপেক্ষা করছি সিএনজির জন্য, আধা ঘন্টারও বেশি হবে। আর না পেরে আমাদের ড্রাইভারকে আবার আসতে হয়েছে, মানে আম্মুদেরকে নেওয়ার জন্য। তারপর ড্রাইভার আসার পর আমরা বাসায় আসছি। অ্যান্ড আমি আমার জুতা খুলে ফেলছিলাম কারণ অনেক বেশি পা ব্যথা করছে আমার। অ্যান্ড হচ্ছে তারপর বাসায় গিয়ে দেখি যে তাসবির একটা কেক কাটা হয় নাই, যেহেতু ওর বার্থডে ছিল। তাই হচ্ছে, কিন্তু ও এত ঘুমন্ত অবস্থায় ছিল যে ও কেকই ধরবে না। তাই আর কি তাজওয়ার, আনাভিয়া ওরা মিলেই কেকটা কেটে ফেলছে, তাসবি তো ধরতেছেই না। অ্যান্ড ওই দিন হচ্ছে আমরা কেক টেক খাইছিলাম, অনেক লেট হয়ে গেছিল কেক টেক কাট করতে, তাই দীপু অ্যান্ড আনিকাপুকেও রেখে দিছি, আমি নিজেও থেকে গেছিলাম। আর দেখেন 2টা বাজতেছে, কিন্তু এগুলার খেলা এখনো শেষ হয় নাই, এগুলো ঘুমাইতেই যাচ্ছে না। আর অন্যদিকে হচ্ছে স্মৃতি রাফসানদের ছোট ভাইয়ের এই ড্রিঙ্কসটা খাচ্ছিল। আর আমি স্মৃতিকে বলছি যে এটা দীপুর অনেক ফেভারিট ইনফ্লুয়েন্সার, দে দীপুকে একটু খাওয়াই এরকম বলে। দীপু তেমন একটা পছন্দ করে নাই, কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই আমি বেশি করে খেয়ে ফেলছি। অ্যান্ড স্মৃতিকে রিটার্ন করে বলতেছি এটা দীপু খাইছে। অ্যান্ড দ্য নেক্সট ডে, গুড মর্নিং, সকালবেলায় দীপু টুনটুনকে অনেক আদর করতেছিল। অ্যান্ড আমরা এরকম বসে বসে আলতু ফালতু গল্প করতেছিলাম, যেহেতু আমরা 4:30 বাজে ঘুমাইছি অ্যান্ড ঘুমও ভালো করে হয় নাই। আর এদিকে হচ্ছে আম্মু খুব ভালো ব্রেকফাস্ট, আমার ফেভারিট ব্রেকফাস্ট রেডি করছে, সেটা হলো পুরি, হালুয়া অ্যান্ড মুরগির মাংস। এগুলা আমার অনেক ভালো লাগে, এরকম ভারী ব্রেকফাস্ট। সো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।